মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। স্নাইপার দিয়ে গুলি করে হত্যায় হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 3 জনের 10 দিনের রিমান্ড। ভারতের সহযোগিতায় আবারও দেশে ঢুকতে চায় আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। ছাত্র জনতা আর দেখতে চায় না শেখ হাসিনা। এবং ধানমন্ডির 32 নম্বরে ছাত্র জনতার বিক্ষোভ, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করা হলে তাদের অস্তিত্ব থাকবে না, সমন্বয়ক সার্জিসের হুঁশিয়ারি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ অভিযোগকারী আইনজীবী গাজী এম.এইচ. তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। মোহাম্মদপুরের শিশু জোবায়েদ হোসেনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির মামা আবদুল্লাহ আবু সাইদ। সকালে শিশুটির মামা আদালতে সিআর মামলা দায়ের করলে মোহাম্মদপুর থানাকে এই মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 মন্ত্রী, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। অন্যদিকে শেরেবাংলা থানা এলাকায় গত 5 আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়। এদিকে শেরেবাংলা নগর থানায় মামলাটি নেয়ার নির্দেশ দেন আদালত। এছাড়া 19 জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কোটা আন্দোলনের হেলিকপ্টার থেকে গুলিতে নিহত 10 শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এটি রাষ্ট্রীয় পলিসির বিষয়, এটি সরকার ঠিক করবে কিভাবে ক্ষতিপূরণ দেয়া হবে। এই সময় হাইকোর্ট রিটকারীকে বলেন, বর্তমান সরকার মাত্র কয়দিন হলো ক্ষমতায় এসছে, তাদের যৌক্তিক সময় দিতে হবে। পরে হাইকোর্ট রুল জারি করেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবার 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে বলেও রিটে উল্লেখ করা হয়। রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোসলে উদ্দিন হোসেন বলেন, 3 জন আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। এরপর আদালত বিবেচনা করে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সময় আসামিপক্ষের একজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান, তবে আদালত তাদের আবেদন আমলে নেননি। এর আগে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যত হত্যা নির্যাতন করেছে তা আন্তর্জাতিক আইনে বিচারের
দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে ফখরুল এই আহ্বান জানান। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যে গণহত্যা করেছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। অবস্থান কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতারা বলেন, যতদিন শেখ হাসিনার বিচার হবে না ততদিন বিএনপি রাজপথ ছাড়বে না। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে। মুজিব কোর্ট যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম দুই একটা গণপ্রতিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবেন। এই খুনির বিচার না হওয়া পর্যন্ত ততদিন এবং তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও অরাজকতার সৃষ্টি করতে চায়। তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। মির্জা ফখরুল আরও বলেন, কোনো প্রকার ঝামেলা না করে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণ করা উচিত। ভালো এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। নেতাকর্মীদের দলের সম্মান ধরে রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য গত 15 বছর বিএনপি যে মূল্য দিয়েছে তা পৃথিবীতে বিরল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে রাজধানীর শাহবাগে রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে এমন দাবি করেন তিনি। এদিকে ধানমন্ডির 32 নম্বর সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা কর্মসূচি রেজিস্ট্যান্স উইক পালিত হয়েছে। এর অংশ হিসেবে ধানমন্ডির 32 নম্বরে অবস্থান নেন ছাত্র জনতা। এদিকে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশের স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু একটি মহল ছাত্রদের এই সাফল্য নস্যাৎ করতে পায়তারা করছে। তাদের কঠোর হস্তে দমন করবে ছাত্র জনতা। কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না। দেশের ভাবমূর্তি নষ্ট করতে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে একটি মহল, তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে। এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা ছড়াচ্ছে। ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ছাত্র জনতাই নতুন করে এই বাংলাদেশ থেকে বৈষম্য দুর্নীতি দূর করবে, একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 27 দিন পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হলো
রেল সেবা। দীর্ঘ বিরতির পর ট্রেন সেবা চালু হয়, স্বস্তি জানিয়েছেন যাত্রীরাও। মিতু রিপোর্টে দেখুন বিস্তারিত। একটানা ২৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে শিডিউল মেনে ঢাকা থেকে ছেড়ে যায় আন্তনগর ট্রেন। তবে রেল স্টেশনে তেমন যাত্রী ভিড় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর পুরোপুরি ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। অনলাইনে ঝামেলা ছাড়া টিকিট কাটছি, প্লাস রাস্তাঘাটও কোনো ঝামেলা হয় নাই। আলহামদুলিল্লাহ সুস্থভাবে এখানে স্টেশনে আসছি। ট্রেনটা চালু হয়েছে তাতে আমরা খুশি। আবার একটা সংখ্যাও আছে ঠিকভাবে নিরাপদে চট্টগ্রাম পৌঁছাতে পারবো কিনা। খুব ভালো লাগতেছে। ১.৫ মাস পর বাড়িতে যাচ্ছি, ট্রেন ছাড়া বাড়িতে যেতে পারি না। এদিকে স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এর আগে গত ১৮ জুলাই ছাত্রদের ঘোষিত কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৪ উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। আগামীকাল বিকেলে ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ১৬ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। এখন ঘুরে দাঁড়ানোর সময়, তাই কোনো ধরনের দখলবাজি, ভাঙচুর, অগ্নিসংযোগের সাথে কেউ জড়িত হলে তাকে আইনের আওতায় তুলে দেওয়া হবে, সে যে দলেরই হোক না কেন। বিকেলে রাজধানীর তেজগাঁ নাবিস কোমরে আওয়ামী দুঃশাসন বিরোধী মিছিল শেষে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরবের এসব কথা বলেন। তিনি এ সময় আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সবাই বাংলাদেশে, এই বাংলাদেশের মাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই কাঁধে কাঁধ রেখে একত্রিত চলবো, একত্রিত ভাবে দেশ গড়ব, একত্রিত ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এবার সারা বাংলার খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল মাহমুদ সহ আরও অনেকে। এ সময় আরও বক্তব্যে তারা ছাত্র আন্দোলনে যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যার বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ওপর হামলা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার একটি সরকারি হাসপাতালের এক নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখল ভারত। বুধবার রাত 11:30 থেকে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা। রাত যত বাড়তে থাকে, ভিড় ততই বাড়তে থাকে। ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলায় এত বিরাট অরাজনৈতিক জনজোয়ার। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তাই এরই মধ্যে স্বাধীনতার মাঝরাতে রাতের পথ দখল করতে রাস্তায় নামেন লাখ লাখ নারী পুরুষ। দোষীদের শাস্তির দাবি জানান তারা। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। ঋতুবৈচিত্র্যের প্রভাবে গেল বছর সারা দেশেই ছিল ডেঙ্গু রোগের অপ্রতিরোধ আগ্রাসন। 2023 সালের এই সময়ের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি ছিল দ্বিগুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন, চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 9 জনের। চলতি বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 22 জন, যা গত বছরের একই সময়ে দ্বিগুণের বেশি। আমাদের 2 সিটি কর্পোরেশনে আরও অ্যাক্টিভ হওয়া উচিত। ওরা যত বেশি অ্যাক্টিভ হবে ডেঙ্গু তত বেশি কন্ট্রোল হবে। তবে ডেঙ্গুর ম্যানেজমেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে গেছে। মানুষকে এখন সচেতন অনেক বেশি। একটু প্লেটলেট কমে গেলে তাড়াতাড়ি হাসপাতালে আসে। জেনেটিকলি তো একটু চেঞ্জ হবেই, কারণ টাইপিং তো চেঞ্জ হয়। তবে জ্বর আসে, কিন্তু জ্বর বেশি দিন থাকে না। আমরা সাধারণত ফ্রুট জুস টুস বলি, প্লেন্টি অফ ড্রিঙ্কস বলি, অরাল স্যালাইন বলি, লেবুর শরবত বলি, এগুলো বেশি করে খেতে বলি আর কি। এবং একটু বিশ্রামে থাকতে বলি, যাতে ব্লাড প্রেশার ফল না করে। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ডেঙ্গু রোগের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে গবেষণায় দেখা গেছে এবারে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যে এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মধ্যে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। আমরা রেড ক্রিসেন্টের মধ্যে অলরেডি বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করি যে ডেঙ্গু থেকে বাঁচার কি উপায় কি করবেন। সেই জন্য বলা হয় যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন। যেমন আমার বাড়ির আঙ্গিনায়, আমার ফুলের টবে, আমাদের বাড়ির কার্নিশে যেন পানি জমে না থাকে। যে বাড়িতে ডেঙ্গু রোগী থাকবে সেও মশারি টাঙাবে, আর যারা ভালো তারা মশারি টাঙাবে। ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ, তারপরও প্রস্তুতি প্রয়োজন। সেই সঙ্গে দরকার মানুষকে সচেতন করা এবং এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা নেয়া। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। স্নাইপার দিয়ে গুলি করে হত্যায় হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 3 জনের 10 দিনের রিমান্ড। ভারতের সহযোগিতায় আবারও দেশে ঢুকতে চায় আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। ছাত্র জনতা আর দেখতে চায় না শেখ হাসিনা। এবং ধানমন্ডির 32 নম্বরে ছাত্র জনতার বিক্ষোভ, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করা হলে তাদের অস্তিত্ব থাকবে না, সমন্বয়ক সার্জিসের হুঁশিয়ারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।